সূরা কাহাফ একটা নেয়ামতের সূরা। সবগুলো সূরা নেয়ামত, কিছু কিছু বেশি, অনেক বেশি, ঠিক না বেটি? প্রত্যেক জুমায় যাওয়ার আগে রাসূল 8টা সূরা পড়তেন। কয়টা? 8টা। ফজরে পড়তেন 3টা সূরা। ফজরের প্রথম রাকাতে জুমার দিন পড়তেন সূরা সাজদা, দ্বিতীয় রাকাতে পড়তেন সূরা তাহা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। এটা পড়তেন, এই দুইটা। এরপরে রাসূল পড়তেন সূরা কাহাফ। কোন সূরা? সূরা কাহাফ। তারপরে নামাজে, জুমার নামাজে পড়তেন 3টা সূরা। সূরা কাফ, সূরা কাফ পড়লে 2 রাকাতে সূরা কাফ পড়তেন। আর যদি সূরা কাফ না পড়তেন, প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। এগুলো হলো সুন্নাহ। আর নামাজের শেষে রাসূল সব নামাজে 3টা সূরা পড়তেন। কয়টা? কুল হুয়াল্লাহু, কুল আউযু বিরাব্বিল, কুল আউযু বিরাব্বিল। কারণ আমাদের দুনিয়াটা হলো ব্যাকটেরিয়ায় ভরপুর, পোকা মাকড়, অসুখ রোগ আছে না নাই? এগুলো থেকে নিজেকে বাঁচানোর জন্য 3টা সূরা। কয়টা? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। মুখস্থ আছে তো সবার? এই 3টা সূরাতে কত আয়াত জানি? কি পড়েন? সূরা নাস আর ফালাকে কত আয়াত? 11। এতক্ষণ লাগলো কেন? কেন এতক্ষণ লাগলো? 11 কেন? 11টা গিফট দিয়েছিলেন রাসূলকে, তাবিজ করছিল। কি করছিল? তাবিজ। কে করছিল? ইহুদির বাচ্চারা। ইহুদি আসাম ইবনে লাবিদ তার 2 মেয়েকে রাসূলের ঘরে ঢুকিয়ে দিয়েছে। রাসূলের মাথার চুল এনে 11টা গিফট দিছে। কয়টা? অমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ফু দিয়ে গিট মেরেছে। ওকাদ মানে কি? গিট। ওকাদ মানে কি? বিয়েকে বলা হয় উকদাতুন নিকাহ, বিয়ের গিফট। কিসের গিফট? বিয়ের গিফট। হাবিব ভাই খুব মনোযোগী মানুষ, মাশাআল্লাহ। আমরা অনেক বড় একজন মানুষকে পেয়েছি, দুর্নীতি কমিশনের দায়িত্বে ছিলেন। দুর্নীতি করবা তোরা, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। 11টা হলো অনিষ্ট। 11টা কি? অনিষ্ট। এর উপরে আর কোনো অনিষ্ট নেই। এই অনিষ্টগুলোর লিস্ট দিয়েছেন আল্লাহ এই সূরাতে। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন। আমরা আশ্রয় চাই সকালের আলোর রবের কাছে। ফালাক, ফালিকুল হাব্বে ওয়ান নাওয়া। ফালাক মানে হলো সকালে যে আলোটা হয়, এটার নাম কি? ফালাক। হাজার রোগের ঔষধ এই আলোর ভিতরে। এই জন্য এই সময় কেউ যেন ঘুমে না থাকেন। এই সময় ঘুমালেন রিজিকও শেষ, শরীরও। আজকে পড়ছিলাম হার্ট নিয়ে একটা বায়োগ্রাফি। 7টা জিনিস হার্টকে ধ্বংস করে দেয়। তার মধ্যে প্রথম হলো সকালের ঘুম। সকালের কি? সকালের বাতাস যারা হার্টে লাগায়, অক্সিজেন যারা নেয়, এদের অক্সিজেনের কোনো কমতি হয় না। এই জন্য মুসলমানরা করোনায় মরছে কম, আর বেনামাজিরা মরছে বেশি। কারণ ওরা তো অক্সিজেন নেয় না। আমরা সকালে উঠে, আমরা রাত 3টার সময় উঠি, তখন অক্সিজেনে ভরপুর থাকে সারা দুনিয়া, এবং সেই অক্সিজেনের ভিতরে কোনো ভেজাল থাকে না। কারণ মুনাফিকরা তখন উঠে না। মুনাফিকরা তখন উঠে না। বিড়িখোরও তখন উঠে না। গাঁজাখোরও তখন উঠে না। ফ্রেশ বাতাস আমরা গ্রহণ করি। এই জন্য মুসলমানরা স্বাস্থ্যগত দিক থেকে ভালো থাকে না খারাপ? ভালো থাকে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। এই যে লড়ে, এটারে কি বলে না? কি? ধৌড়। বুঝলে? এটা মেয়েদের লড়ে 140 থেকে 50 বার, আর পুরুষের লড়ে 60 থেকে 70 বার। ও যখন কথা একটা কয়, ও 5টা কয়ে বয়ে, তখনই ধরে শুনে এত কথা কষ্ট। ও তো কথা না বললে তো বাচ্চারা শিখবে না। একটা মায়ের 5টা বাচ্চা ভাষা শিখে কার কাছে? কার কাছে?
একে একটা বলছে, একে একটা বলছে, একে একটা বলছে। আবার এক এক মায়ের 12 জন সন্তান আছে না নাই? 9 জন 10 জন তো স্বাভাবিক ছিল। এখন না আপনারা মাশাআল্লাহ রেডিও টেলিভিশন দেখতে দেখতে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই অতিষ্ঠ। একটা হলে ভালো, না হলে বাস। এই যে জিনাকার, যারা সন্তান চায় না বিয়ে করে, এরা কি জিনাকার? এরা কি জিনাকার? যারা বিয়ে করে গোপন রাখে তারাও কি জিনাকার। খবরদার, বিয়ে করে যেগুলো গোপন রেখেছে এগুলো জিনাকার। বিয়ে করে সন্তান চাইবেন না, আপনি জিনার খাতায় নাম লিখিয়েছেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সূরা কাহাফ পড়বেন তো? পড়বেন তো? এখন তো ডিভাইস আছে আপনার কাছে, কখন পড়বেন? জুমায় যাওয়ার আগে রাসূল সূরা কাহাফ পড়তেন। কয়টা সূরা পড়তেন? মোট 8টা। কয়টা? 8টা পড়তেন। সূরা কাহাফটা, সূরা সিজদা, সূরা দাহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক, আর সূরা কাফ, সূরা গাশিয়া, সূরা আ'লা। এই 8টা সূরা পড়তেন রাহমাতাল লিল। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এখন যেটা পড়বো এটা আমাদের জন্য একটা সুসংবাদ। আমরা জান্নাতে যেতে চাই। তো এই মাহফিলটা কেন করে বলেন তো? এই মাহফিলটা করে যাতে মানুষ মন ভরে হেদায়েতের কথা শুনতে পারে। ঠিক না ঠিক? এখানে কোনো কালেকশন নাই, কোনো টানাটানি নেই, ধরাধরি নেই, যাতে আপনারা খালেস মনে এসে বেহেশতের জন্য তৈরি হতে পারেন। আল্লাহ তৌফিক দান করুন। দুটি কাজ যারা করবে তারা জান্নাতি, আবার দুটি কাজ যারা করবে তারা জাহান্নামী বলেছেন। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ সূরা কাহাফে, সূরা কাহাফের 96 নম্বর আয়াতে একদম শেষের দিকে গিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ বলছেন যারা নিশ্চয়ই ঈমান আনবে, আমলে সালেহ করবে, জান্নাতুল ফিরদাউস আমি তাদেরকে দান করে দেব। জান্নাতুল ফিরদাউসের নজুলা। এই লাল চাদর, এই লাল চাদর উঠছো কেন? পানি খাবা? এই যে পানি খাবা। এই দাও তো পানি, দাও দিয়ে দাও, দাও উঠবা কেন? হ্যাঁ, ছোট বাচ্চা আসছে, দাও পানি খাওয়া। হ্যাঁ, পানির নাম জীবন, এটার নাম। এই বোতলের পানি খেয়ে মরণ তাড়াতাড়ি নাম রাখছে জীবন। এইগুলি হলো ওই বাটপাতদের মতো। শ্যাম্পুর নাম হলো অল ক্লিয়ার। মাথায় খুশকি ডাক্তার লিখছে অল ক্লিয়ার ফর 3 মান্থস। 3 মাসের চুলো শেষ, মাথাও শেষ। কয় ডাক্তার কি দিলি? কয় নামই তো অল ক্লিয়ার। যা ক্লিয়ার করে দিয়েছে। ইহুদিরা হলো পৃথিবীর সবচেয়ে অসভ্য জাতি। ঠিক না বেটি? ইহুদি আর মুশরিকরা, এটা কার কথা? আমরা দলিল ছাড়া কথা বলি না। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদাল্লাযীনা আশরাকু। সূরা মায়েদার 65 নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন যে পৃথিবীর সবচেয়ে জঘন্য মানবতার দুশমন হলো ইহুদি এবং মুশরিকরা। আল্লাহ আমাদেরকে এই দুই জাত থেকে হেফাজত করেন, বলেন আমিন। প্রত্যেক নামাজে ইহুদিদের কথা, মুশরিকদের কথা আছে না নাই? নামাজের নিয়ত বেদে রাসূল পড়তেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয়ই আমি আমার মুখ ওই রবের দিকে ফিরিয়ে দিলাম যিনি আকাশ বানালেন, জমিন বানালেন। জমিনের তুলসী গাছ আমার রব নয়, জমিনের সাপ, জমিনের বড় বড় বৃক্ষ আমার রব নয়। আমার রব যিনি পুরো জমিন বানিয়েছেন। আকাশের সূর্য চাঁদ আমার রব নয়, ওই আকাশ যিনি বানিয়েছেন তার দিকে মুখ ফিরিয়ে দিলাম হানিফান, একনিষ্ঠ ভাবে। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। শিরক আছে নি আপনাদের এখানে? তাবিজ আছে নি? ফেলে দিবেন। সূরা ফাতিহা পড়বেন, কুল হুয়াল্লাহ পড়বেন, নাস পড়বেন, ফালাক পড়বেন। বাচ্চা কাঁদে, ওর কানে সূরা ফালাক নাস পড়ে ফু দেন, বাচ্চার কান্না কি হবে? বন্ধ হয়ে যাবে। যেই ঘরে বাচ্চা শোয় আজান দেন, ওর কষ্ট দূর করে দিবেন কে? আজান আছে যেখানে রহমত আছে সেখানে। আজান হলে শয়তান আর থাকতে পারে
না, ভাগতে থাকে। দেখবেন আজান দিলে কুত্তা কাঁদে, কুত্তা চিল্লায়। কেন? কুত্তা দেখে শয়তান যে ভাগে। আরো শয়তান আরো কিছু কাজ করে, এরা কুত্তা পছন্দ করে না, এই জন্য কুত্তা সমানে চিল্লে। আমরা যখনই কোনো বিপদ দেখবো কাকে ডাকবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যত দূর আওয়াজ যাবে এই চৌহদ্দির ভিতরে আর শয়তান আসতে পারবে। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে। আপনারা ঈমান আনছেন তো? আনছেন তো? যারা যৌতুক খেয়েছো তাদের ঈমানের 2 নাম্বারই। যারা সুদ খেয়েছো তাদের ঈমান ঠিক। ঘুষ যারা খাও তাদের ঈমান লড়বড়ে। রাসূল বলছেন আল মুমিনু হাইনা ইউমিন হাইনা ইউজনি লা ইউমিন। মুমিন যখন জিনা করে তার মধ্যে ঈমান থাকে না, ঈমান তার মাথার উপরে ঘুরতে থাকে। আয-যানিয়াতু হাইনা আস-সারিকু হাইনা ইয়াসরিক। চোর যখন চুরি করে তার মধ্যে ঈমান থাকে। জামা যেমন আমরা খুলে ফেলি, ঈমানটা তার শরীর থেকে এরকম বেরিয়ে যায়। এই অবস্থায় যদি মারা যায় জাহান্নাম ছাড়া তার কোনো জায়গা নাই। আবার রাসূল বলেছেন আশ-শারিবু হাইনা ইয়াসরিব। লোক যখন মদ পান করে তার মধ্যে ঈমান থাকে না। হাইজাকার যখন হাইজাক করে তার মধ্যে ঈমান। বসো 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 বাবা, খুব সুন্দর আপনারা নীরব বসে আছেন, এটাই চাই। এটা রাসূলও চাইছেন সাল্লাল্লাহু। একটা সুন্দর হাদিস মনে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আনসারী সাহাবী মারা গেলেন। কি সাহাবী? আনসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন। বেরিয়ে ও আনসারী সাহেবের কবর খোঁড়া হচ্ছে। রাসূল গিয়ে সেখানে বসলেন, হাতে একটা লাঠি। হাতে কি? লাঠি। হাতে লাঠি থাকলে আমরা এমনি মাটিতে আঁকাই, ঠিক না বেঠি? রাসূলও কি করছেন? মাটিতে আঁকাচ্ছেন আর বলছেন, হে আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা প্রতিদিন 2 থেকে 3 বার কবরের আযাব থেকে পানা চাইবে। কিসের আযাব? সাহাবায়ে কেরাম বলতেন সূরা ফাতিহা যেমন মস্ক করেছেন সেইভাবে একটা দোয়া আমাদেরকে রাসূল শিখিয়েছেন। পড়েন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল মাউত ওয়া ফিতনাতিল মাউত, মিন আযাবিল কবর ওয়া ফিতনাতিল কবর, মিন আযাবি নারে জাহান্নাম ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এটার বাংলা হলো, হে আল্লাহ, মৃত্যুর কষ্ট, মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। কবরের কষ্ট, কবরের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। জাহান্নামের আগুন থেকে আপনার কাছে আশ্রয় চাই। দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে আশ্রয় চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, কার জন্য কবর দাজ্জালের ফিতনা থেকে মারাত্মক ফিতনার হয়ে যাবে। কবর সবাইকে চাপ দিতে আসে, সবাইকে চাপ দিতে আসে। মুমিন কাফের সবার জন্য কবর ছোট হয়, তবে মুমিনের চাপটা হয় সহনীয় আর কাফেরের চাপটা হয় অসহনীয়। যেমন একটা চিকন রাস্তা দিয়ে ঢুকতে হলে, চিকন একটা গলি দিয়ে ঢুকছেন, আপনি যদি ওই গলিটা চিনেন তাহলে যেতে কষ্ট কম হবে না বেশি? যেমন আজকে আমি আসার সময়, এই ভিতর থেকে আসার সময় আমাদের এই সভাপতির বাড়ির পাশে থেকে 2-3 ঘরে ঢুকে যেতে পেরেছি, কারণ রাস্তাটা আমার অপরিচিত, আমি জানি না রাস্তা। মুমিন সব চিনে, মুমিন জানে একটু চাপ হবে কবরে, কিন্তু সেই চাপটা মুমিনকে ভালোবাসেন কে? এমন হবে যাতে মুমিন সইতে পারে। আলহামদুলিল্লাহ। যেমন আমরা যখন কারোর সাথে বুক মিলাই, চাপটা জোরে দেই না আস্তে দেই? জোরে দিলে ওইভাবে যেই যাতে সে সহ্য করতে পারে। এক বন্ধু আরেক বন্ধুর সাথে দেখা হয়েছে, চাপ আস্তে করে দেয়, বন্ধু তোরে কতদিন পরে পাইছে। আবার যদি চাপাচাপি করতে করতে খাট ভাঙা পড়ে, তো ওই এলাকার মানুষের মার খাওয়া ছাড়া উপায়। কবরের ভিতরে জাহান্নামীদেরকে আযাব দেওয়া হবে প্রচন্ড ভাবে, এমন ভাবে তাদেরকে চিপানো হবে, এই পাশের হাড় ওই পাশে চলে যাবে, ওই পাশের হাড় এই পাশে চলে যাবে। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোথায় বসে বলছেন, কোথায় জানি? কবরে। মনে আছে না? কোথায় আছেন আপনারা? কবরে।
পাশে। রাসূল বলছেন এই যে তোমাদের ভাইটা মারা গেল, তার মৃত্যুর আখ্যান দিয়ে সে যদি মুমিন হয়, তার ঘরে এক গ্রুপ জান্নাতি সাদা রুমাল আল্লাহ ফেরেশতা এসেছে তার ঘরে। ফেরেশতার হাতের মধ্যে জান্নাতের রেশমি রুমাল, জান্নাতের কাফন নিয়ে তারা আসে জান্নাত থেকে। কোত্থেকে? মাদ্দা বাসারিহি, মৃত্যু ব্যক্তি যিনি মারা যাবেন মুমিন, তার চোখের দৃষ্টির সামনে ওই মুমিনরা বসে। সেই মুমিন তাদেরকে দেখে হাসতে থাকে, সুঘ্রাণ পেয়ে মুমিনের মনটা আরো ভালো হয়ে যায়। ওই ফেরেশতারা বলতে থাকে ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা উখরুজি রাদিয়াতাম মারদিয়াহ, হে ভালো আত্মা তুমি শান্তির সাথে সন্তুষ্টির সাথে তুমি বেরিয়ে আসো। মালাকাল মউত যখন আসে, মালাকাল মউত এসে জানটা কবজ করে, রূহটা আস্তে করে নিয়ে নেয়, নিয়ে ওই যে জান্নাতীর কাফন নিয়ে এসেছে তাদের হাতে দিয়ে দেয়। কথা বুঝে শুনতেছে তো? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলতেই হবে, নট নেসেসারিলি, কিন্তু বললে আপনাদের বুকটা ভেঙে যাবে। এই জন্য একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে বলবেন। তুমি উঠলে কেন? রে বসো, ডায়াবেটিস আস্তে করে ইউসআদুল মালাইকাতু ইলাস সামা, ওই রূহটা নিয়ে কোথায় চলে যায়? কোথায়? আকাশের দিকে। কাফন দুইটা হয়, একটা দুনিয়ার আর একটা আখিরাতের। আখিরাতের কাফনের ভিতরে সুগন্ধি থাকে, দুনিয়ার কাফনেও সুগন্ধি থাকে। আমাদের কাফনের ভিতরে আমরা বিভিন্ন কর্পূরের ঘ্রাণ দেই, আমরা পানিতে বড়ই পাতা দিই, ঠিক না ঠিক? এটা অত্যন্ত স্বাস্থ্যসম্মত। বড়ই পাতার ভিতরে একটা এলিমেন্ট থাকে যেটা পানিকে পিওর করে দেয়। মরা লাশের জন্য এটা অত্যন্ত উপাদেয়। আপনি জীবিত অবস্থায় বড়ই পাতা দিয়ে গোসল করতে পারেন, শরীর ভালো থাকবে, ডিজিজলেস হয়ে যাবে শরীর। যখন আকাশের দিকে যায়, ফেরেশতারা ঘ্রাণ শুনে সমস্ত ফেরেশতারা বলে কার রূহ এত সুন্দর? বলছে অমুক ছেলে, অমুকের ছেলে অমুক, সারা জীবন নামাজ পড়েছে, কোরআন মেনেছে, বিবির সাথে ভালো ব্যবহার করেছে, প্রতিবেশীর হক দিয়েছে, কারো জমি ঠেলে নেই, ঘুষ খায় নেই, সুদ খায় নেই, কারো হক নষ্ট করে নেই, কাউকে গালিগালাজ করে নেই। আল্লাহ বলবেন তার রূহটা সাত আকাশে ইল্লিনের মধ্যে লিখে দাও। কোথায় লিখে দাও? ইল্লিনে তার নামটা লিখে দাও। সূরা ওয়াইলুল মুতাফফিফিনের ভিতরে আল্লাহ বলছেন ইল্লিনে থাকবে নেককারদের রূহ। আল্লাহ আমাদের সবাইকে নেককার বানায়া দেন। আরো জোরে বলেন আমিন। ওখান থেকে রূহটা আবার নিয়ে আসা হবে, সে মুক্তার শরীরে দিয়ে দেওয়া হবে। দুইজন ফেরেশতা, কয়জন? দুইজন এসে জিজ্ঞেস করবে মান রব্বুকা, তোমার রব কে? সাথে সাথে ওই মুমিন বলবে আলহামদুলিল্লাহ রব্বি, আল্লাহ আমার রব কে? আল্লাহ। আর যে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, সে কখনো বলতে পারবে? আপনি আপনার ছেলেকে যদি রব শিক্ষা না দেন, আপনিও বলতে পারবেন? বাচ্চাদেরকে কি শিক্ষা দিচ্ছেন এখন? কোথায় পড়াচ্ছেন? আগডুম বাগডুম গোরাডুম না কি পড়াচ্ছেন? বাচ্চাদেরকে কোরআন পড়ান, ঘরের ভিতরে কোরআনের পরিবেশ গড়েন। আমি ওই জাকি সেলিম আজাদ আছেন আপনাদের ভাইস চেয়ারম্যান, ও ছিল আমার মাহফিলে, ওই যে ওই মাহফিল ফুলবাড়িয়াতে। সেলিম আজাদকে বলেছি তোমার ইউনিয়নে যতগুলো স্কুল আছে সবগুলোতে কোরআন ঢুকিয়ে দাও, সবগুলোতে জোহর আসর কম্পালসারি করে দাও, মেয়েদের মাথায় স্কার্ফ লাগিয়ে দাও, কোনো বখাটে ছেলে মেয়ের স্কুলে আড্ডা দিবে না, মেয়ের স্কুলের সামনে যাবে না, ঠিক না ঠিক? প্রত্যেক এলাকার সম্পর্কে এলাকার নেতাকে জিজ্ঞেস করবেন কে? আপনাকে জিজ্ঞেস করবেন আপনি আপনার বাচ্চাকে কি পড়িয়েছেন, আপনার বাচ্চাকে কোন জায়গায় দিয়েছেন। বাচ্চা বলবে আল্লাহ আমার আব্বা আমাকে এমন শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছে আমি আপনাকে চিনি নেই। সকাল বেলায় গিয়ে ইংলিশ মিডিয়াম, যাদের একটু পয়সা আছে ইংলিশ মিডিয়ামে দিচ্ছেন, আর আমাদের বাংলা মিডিয়ামের যে স্কুলগুলো এগুলো তো শেষ, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। মাস্টার গুলো স্কুলে এসে জিমা কথা কর, স্কুলে এসে কি করে? বোর্ডের থেকে লোক আসে দেখতে, দেখে যে ঘুমা গুতা দিছে, পরে ঘুমান কেন? কয় না ঘুম শিক্ষা দিচ্ছি।
এইভাবে ঘুমাতে হবে। কত বড় দুষ্ট দেখে, ঘুম শিক্ষা দিতেছে বলে বলা। উপস্থিত বুদ্ধিতে দুনিয়ার সেরা হলো বাংলাদেশ। এখানে লেখা, এখানে পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। হ্যাঁ করতেছে, এখানে পেশাব করিবেন না করিলে 50 টাকা জরিমানা। যেখানে নিষেধ সেখানে বেশি করে, আছে না নাই? অথচ স্টেশনের পাশে, লোক সমাগমের পাশে, গাছের ছায়া, পানির কিনারে পেশাব যারা করে, রাসূল বলছেন এদের উপরে আল্লাহ 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 আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। এখন আপনারা বলেন এই পানি যারা নষ্ট করছে তাদের উপরে কি? কিসের তোর নামাজ আর তোর রোজা কিচ্ছু তোর কবুল হবে না। আগে পানি বিশুদ্ধ কর। যতজনে বর্জ্য ফেলেছিস পানি বিশুদ্ধ কর। এই পানির যত প্রাণী সব আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আর আশেপাশে যারা এই পানির বাজে গ্যাসের কারণে রোগাক্রান্ত হয়েছে, এদের গুনাহ তোদের আমলামায় উঠবে। যাবি কোথায় তুই? এই পরিবেশ দূষণ করে যারা বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদের সব টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করলেও মানুষকে যে কষ্ট দিয়েছে সেটার কাফারা হবে না। এদের জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছেন কে? পেঁয়াজ কোল্ড স্টোরে আটকায় রেখে পেঁয়াজের দাম বাড়াইছে। শিশু পেঁয়াজ মা হয়ে গেছে, ব্যবসা খাওয়া দিবে রাখছিল অল্প, ওই যে ছোট্ট ছোট্ট পেঁয়াজগুলো রাখছিল, এগুলো রাখছে দাম বেশি বাড়বে। কিছুদিন পরে মহিলা দেখে যে প্রত্যেকের গাছ হয়েছে। কি হয়েছে? পত্রিকায় লিখছে শিশু পেঁয়াজ মা হয়ে গেছে, এখন বিক্রি করে মা। মানুষকে কষ্ট দিলে তোমারে কষ্ট দিবেন কে? মানুষকে ভালোবাসলে তোমাকে ভালোবাসবেন কে? কারো দোষ ঢেকে রাখলে আপনার দোষ ঢেকে রাখবেন কে? কি সুন্দর ইসলাম দেখেন। রাসূলের দাওয়াতে এক কাফের এসে 7টা ছাগলের দুধ খাইছে। কয় ছাগল? 7 ছাগলের দুধ খায়া কাফের পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর। আপনি কয়জনকে দুধ খাওয়াইছেন? একজন হিন্দু ভাইকে দেখলে কথাও বলে না। আমাদের মুসলমান এরকম আছে না নাই? হিন্দু কেন? এটা কেন হবে? ও তো মানুষ, তার দুঃখে সুখের খবর নেন। আমার এক ছাত্র একটা মুচি ছেলে, ওই যে জুতা সেলাই করে, এদেরকে কি বলে? মুচিকে 3 দিন সালাম দিয়েছে, 4th দিন মুচিয়েছে, মুসলমান হয়েছে। আমার মাহফিলে বলছি, এই তুমি জুতা সেলাও না? কয় হ্যাঁ দাদা আমি জুতা সেলাই। তো কি? কয় যে আপনার ছাত্র আমার 3 দিন সালাম দিয়েছে। আমি তো মুচি মানুষ, কেউ আমার ভালো কথাও বলো না, জুতা ফেঁকে দেয়, সিলাই দেয়, টাকা দেয়, বাস চলে যায়। কিন্তু এই ছেলেটা উঠতে বসতে আমাকে সালাম দিছে। আর আমার মনে হয়েছে যে মানুষকে যে ধর্ম সম্মান দেয় ওই ধর্ম আল্লাহর ধর্ম। আমাদের ইসলামে এটা আছে না নাই? যাকে দেখবেন চিনেন আর না চিনেন কি দিবেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমাদের সালামগুলো বিদেশীয় ছেলে মেয়েরা দেয়, বিদেশীয় দেয়। ম্যানহাটনে আমি আন্ডারগ্রাউন্ড ট্রেন থেকে বেরোচ্ছি, একটা মেয়ে আমাকে বলছে সালাম আলাইকুম। আমি বললাম আলাইকুম। মেয়েটা বললো ইউ ডিডন্ট আনসার মি প্রপারলি, তুমি আমাকে ঠিক উত্তর দাও নাই। আমি বললাম ইউ ডিডন্ট গিভ মি প্রপার সালাম। তুমি তো আমাকে প্রপার সালাম দাও নাই। সালাম আলাইকুম মিন্স ক্যামেল, টামি অফ ক্যামেল অন ইউ, উটের নাড়িগুলো তোর উপর পড়ল। তুমি আমাকে যেটা বলেছো আমি সেটা তোমাকে ফেরত দিয়েছি। দেখেন ওদের বিনয় দেখেন। একটা ভার্সিটির মেয়ে, সে বলছে খুবই টিচ মি প্রপার সালাম, কারণ ও বুঝছে এই টুপি এই পাঞ্জাবি এটা থাকা মানে লোকটা মুসলমান। লোকটা কি? আমরা কেন সালাম দেই না? একটা হিন্দুকে আপনি ভুলে সালাম দিয়েছেন, আপনার ভুল হলো না, ওই সালামের কারণে হয়তো সে মুসলমান হয়ে যেতে পারে। কারণ সালামটা আল্লাহর পক্ষ থেকে দোয়া। আল্লাহর পক্ষ থেকে কি এত বড় দোয়া? আল্লাহর সব শান্তি তোমার উপর বর্ষিত হোক, নিরাপত্তা তোমার উপর বর্ষিত হোক। আমি তাকে সালাম শিখিয়ে দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুন্দর করে সালাম দিবেন। সালাম আছে যেখানে জান্নাত আছে। জান্নাতে কোনো বাজে কথা শোনা যাবে না। এই কেশিয়ার, এই তুমি উঠছো কেন? এলো উঠে যায়।
বসো, আপনারা উঠবে? চলেন আমি উঠি, মুজানাজাত ধরে উঠবেন, মুজানাজাত ধরে। কোরআন হাদিস পড়তেছি, ভালো লাগে না? বুঝলেন কে? চুপচাপ যারা আসবে বসে যাবে। আল্লাহ আমার সব ভাইকে কবুল করুক, এই বাজারের সব ব্যবসায়ীকে আল্লাহ কবুল করুক। কত মানুষ এখন ফুটিয়ে দিয়ে, এই যে কালিয়া করে, কত মানুষ রাস্তায় তো কয়েক হাজার লোক ব্যবসা করে বসে বসে, আলহামদুলিল্লাহ বলে। এদেরকে আদর করবেন, সম্মান করবেন, ভালো ব্যবহার করবেন। এটা তো গরু, গরুরে আপনি করলেন হ্যালো 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 জাহান্নাম, হ্যালো হ্যালো বলবেন, ইংলিশেরও হ্যালো বলেন। আপনি আপনার আম্মাকে ফোন করবেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মাকে ফোন করবেন, আম্মা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি। মুসলমানদের প্রথম শব্দ হবে কার শব্দ? আল্লাহর শব্দ। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, আল্লাহ আমাদেরকে ঈমান দান করেন। আমরা বললাম কারা মুমিন? আল্লাহ বনি ইসরাঈলকে বলছেন মান আরাদাল আখিরা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন। যারা আখিরাত চায়, আখিরাতের জন্য কাজ করে, তারা মুমিন হয়ে যায়। মুমিনরা আখিরাত চায় আর কাফেররা চায় দুনিয়া। ঠিক না ঠিক? আমরা মসজিদে যাই আখিরাতের জন্য, মানুষকে খাওয়াই কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। মানুষের কাছে ইন্নামা নুতআলুকুম লিওয়াজহিল্লাহ ফালা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা। আমরা তোমাদেরকে খাওয়ালাম আল্লাহর খুশির জন্য, তোমাদের কাছে কোনো প্রতিদান আমরা চাই না, কৃতজ্ঞতাও চাই না। যে খাওয়াটা ভালো হয়েছে এটা বলারও আমরা চাই না। এটা হলো মুমিনের কাজ। কার কাজ? আর কাফেরের কাজ হলো দান দিয়ে খোটা দেয়। তোরে দান দিয়েছি, তোরে সদকা দিয়েছি, তুই আমার কাজটা করলি না, এরকম লোক আছে না নাই? রাসূল বলেছেন তিন ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না, তাকে পরিশুদ্ধ করবেন না, উল্টিয়ে নিয়ে তাকে জাহান্নামে ফেলে দিবেন। এক নাম্বার আত্তাজিরুল কাযযাব, মিথ্যা কসম করে ব্যবসা করে, আছে না নাই? আল্লাহর কসম 20 টাকা দিয়ে দিয়েছে, আপনি নিলেন, পরের দোকানে গিয়ে দেখেন যে ওটা 10 টাকা দিয়ে কিনলো, 2 টাকাও লাভ হলো। এরকম ব্যবসায়ী আছে না নাই? ভাই আল্লাহর কসম আপনারা কিনা দেন, কিনা দেন। মিথ্যা কসমকারী ব্যবসায়ী দান দিয়ে খোটা দেয়, আছে না? দান দিয়ে খোটা দিবেন না, দান দিয়ে ফেলে দেন, ভুলে যান। ডান হাত কি দিল, ডান হাত বাম হাত যদি না জানে, আল্লাহ বলছেন ওই লোকটাকে আমি আমার ছায়া তলে কিয়ামতে ছায়া দিয়ে দিব, যেদিন আর কোনো ছায়া থাকবে। আবু হুরায়রার বর্ণনা, বুখারী মুসলিমের হাদিস। 7 ব্যক্তিকে আল্লাহর ছায়া তলে আল্লাহ ছায়া দিবেন। প্রথম ব্যক্তি হলো ইমাম আদিল, ওই নেতা, ওই ঘরের মানুষ, ওই ব্যবসায়ীর নেতা, যেই নেতা সবার উপরে সমানভাবে ইনসাফ করেছে। ওই পিতা, যেই পিতা কোন সন্তানকে বেশি দেয়নি, কোন সন্তানকে কম দেয়নি। আবার অনেক পিতা আছে ছেলেদেরকে সব দেয়, মেয়েদেরকে কিছুই দেয় না। মা তোদের জন্য দোয়া করে দিলাম, তোর সম্পদটা তোর ভাইকে দিয়ে দিলাম। হারাম, হারাম। রাসূল বলছেন বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম কামাই করে আসে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক সন্তানকে দেয় আর এক সন্তানকে কিছুই দেয় না। জীবদ্দশায় যদি ভাগ করেন, মেয়ে পাবে 2 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে ভাগ হয়, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আগের ভাগটা হলো নোমান ইবনে বাশিরের হাদিস, বুখারীতে আসছে। ভালো ভালো মসজিদের থেকে জেনে নেবেন। আপনি জীবদ্দশায়, যেমন সোনা ভাই যদি জীবদ্দশায় ভাগ করতে যান, ছেলেকে 2 ভাগ, মেয়েকেও 2 ভাগ সমানভাবে দিবেন। আর যদি মৃত্যুর পরে, তিনার মৃত্যুর পরে ভাগ করে, তাহলে ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে আয-যাকারু মিসলু হাযযিল উনসায়াইন। সূরা নিসার ভিতরে আল্লাহ সেই বন্টনের কথা বলেছেন। 3 নাম্বার বলেছেন পিতামাতার নাফরমান আছে না নাই? রাসূল বলেছেন কেমনে নাফরমানি করে? আল্লাহর হাবিব বলছেন মা একটা কথা বললো সেটাকে উড়িয়ে দেয়। আরে মা তুমি কি বুঝো? এরকম ক্যাট ক্যাট করো কেন? এরকম কথা বলে কি না? কথা কর না। বন্ধুদের সাথে আপনি চ্যাটিং করছেন,
ইউর ডিপ চ্যাটিং ইউর ফ্রেন্ড, বন্ধুদের সাথে খুব খোশালাপে ব্যস্ত, এমন সময় মা ফোন করছে, আরে মা তুমি আর ফোনের সময় পাও না, রাখো। কি হলো এটা? বেয়াদবি। কি হলো? মা বলেছে, বাবা তুমি আমার জন্য ওই জিনিসটি নিয়ে আসো, খেয়ালই করলেন না। বাবা বলেছে অমুক সময় তুমি আসো, আপনি বাবার কথা শুনলেন না। এরকম সন্তান আছে না নাই? আল্লাহ আমাদের এরকম সন্তানগুলোকে আপনি দিনদার বানায় দেন। মায়ের কথা সবার আগে, এমনকি নফল নামাজ ছেড়ে দিয়ে মায়ের কথা শুনবেন। কি কথা? মায়ের কথা শোনা ফরজ। মায়ের কথা শোনা কি ফরজ। জুরাইজের হাদিস পড়বেন বুখারীতে। কষ্ট হচ্ছে তোমার? ঘুম আসতেছে? কত সুন্দর সুন্দর আমার ফুটফুটে বাবাগুলো বসে আছে এখানে, দেখছেন? আপনাদের চেয়ে অনেক মনোযোগী আমার এই ছোট্ট শিখিয়া দিদি। আমার সাথে এদের খাতির হয়। এই যে ছোট বাচ্চারা, এই বাচ্চাদের সাথে সম্পর্ক রাখবেন। এই বাচ্চাদেরকে যারা ভালোবাসে এরা রাসূলকে ভালোবাসে। রাসূল বলেছে, শিশুকে যারা আদর করে না, মুরব্বীকে সম্মান করে না, সে আমার উম্মত। তো উম্মত না হলে নামাজ দিয়ে কি করবে? আপনি তো উম্মতই। আপনি রাস্তায় একজন হিন্দু বৃদ্ধ লোককে দেখেছেন, তার হাতের বোঝা আপনি তুলে নেন, আপনি রাসূলের শ্রেষ্ঠ উম্মত। একজন রিকশাওয়ালা রিকশা টানতে পারে না, আপনি তাকে টেনে দেন, আপনি রাসূলের শ্রেষ্ঠ উম্মত। যে কোনো মানুষ ভারী বোঝা নিচ্ছে, আপনি তার বোঝা তুলে নেন, যেই হোক। এটা রাসূলের সুন্নাহ। বিদায় হজে যখন মদিনায় ঢুকলেন, মাগরিবের পরে বেরোচ্ছেন স্মৃতির শহর মক্কা। Suddenly he has seen one old lady getting all belongings. একজন মহিলাকে দেখলেন বোঝা উঠাচ্ছে। আস্তে করে পিছনে গিয়ে বলল, মা আপনার বোঝাগুলো আমি নেই। মহিলা আকাশের তারা পেয়েছে, না বাবা না। মা কেন, কোথায় ভাবছেন? তুমি জানো না বাবা, আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এসেছে, আমাদেরকে কেটে শেষ করে ফেলবে। একটা কথা নাই রাসূলের মুখে, একটু প্রতিবাদ নাই। আমরা হলে ঘেঁচ করে উঠতাম। কত মর্যাদা, কত আত্মসম্মান বোধ আমাদের, ভুয়া আত্মসম্মান বোধ। ফেলে দে তোর এই ফালতু মর্যাদা, যেটা মানুষের উপকারে লাগে না, ওটাকে বস্তা বেঁধে নদীতে ফেলে দে। একজন নিরন্ন মানুষের পাশে তুমি দাঁড়াতে পারো না, কিসের তোমার ব্যক্তিত্ব? তুমি নিচু মানুষ, তুমি মুমিন না, তুমি নিকৃষ্ট জানোয়ার। রাসূল তার বোঝা একটা একটা করে তুলে নিলেন। কোন রাসূল? হাত তুললে চাঁদ দুই ভাগ হয়ে যায়, পা তুললে সিদরাতুল মুনতাহায় চলে যায়, হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। পাখির মাথায় হাত বুলিয়ে দেয়, পাখির কান্না বন্ধ। গাছের গায়ে হাত দেয়, গাছের কান্না বন্ধ। রাস্তায় মোট দেখে রাসূলকে শেখায়াত করে, মোটের বিচার করে রাহমাতাল লিল। সেই নবী বুড়ির বোঝা তুলে নিচ্ছেন ঘাড়ে। বুড়ি অনেক দূর চলে গেলেন, গিয়ে বললেন, বাবা এখানে রাখো, এখানে আমার আত্মীয় স্বজন, এটা আমার সেই ফেরিয়া। রাসূলের জন্য কিছু পয়সা বের করছেন। রাসূল বলছেন, না আমি সরকার কাছে চাই। এবার বুড়ি বলছে, বাবা তোমার মতো সুন্দর যুবক তো মক্কায় দেখি না। কে গো তুমি, কি নাম তোমার? বলছে, মা আমাকে চিনেন নাই, যে মুহাম্মদের ভয়ে এখানে পালিয়ে এসেছেন, আমি আব্দুল্লাহর ছেলে সেই মুহাম্মদ। আমি সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। মহিলা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এক ছাত্র, ইংল্যান্ডে আন্ডারগ্রাউন্ড রেল আছে, আপনারা যারা গিয়েছেন, তো সে বলছে, আমি একজন ইংলিশ লেডি, ওল্ড লেডি, নিচ থেকে উপরে উঠছিল, ওই সময় লিফটটা অচল হয়ে গেছে অল্প সময়ের জন্য। তো ওই মহিলার দুই লাগেজ সে হাতে করে উপরে উঠে আছে। মহিলা তার দিকে তাকিয়ে আছে, তাকিয়ে বলছে, I used to think there is no God, but now I am thinking there is a God. ছাত্র বলল, মা বুঝি নেই। বলছে, আমি মনে করতাম আল্লাহ বলতে কিছু নেই,
এখন বিশ্বাস করি আল্লাহ আছেন। ছাত্র বলছে কেন মা? বলছে তুমি হলো আল্লাহর মানুষ, ইউ আর দ্য ম্যান অফ গড। আল্লাহর মানুষেরা এইভাবে মানুষের খেদমত করে। খেদমতে রাজি কে? কে রাজি? আল্লাহ রাজি। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি খেয়ে পেট মোটা করলা, তোমার প্রতিবেশী না খেয়ে থাকলে তুমি মুমিন না। তুমি তোমার প্রতিবেশীকে ঘরে আনো না। প্রতিবেশী তোমার ঘরের অনেক জিনিস কিছু চাইতে পারে, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার প্রতিবেশী ঘরে তাকে আনো না, ঘরের মানুষের ডিস্টার্ব হতে পারে। রাসূল বলছেন এই ভয়ে যদি কেউ প্রতিবেশীকে না আনে সেও মুমিন না। এক মহিলা খুব নামাজি, খুব রোজাদার। কষ্ট হচ্ছে আপনাদের? কি সুন্দর আপনারা আছেন। মেয়েদের প্যান্ডেল করছো তো আব্দুর রউফ? এই লাল চাদর কি কথা বলো তো? মেয়েদের প্যান্ডেল করছো আব্দুর রউফ? আচ্ছা, মেয়েদেরটা বড় করবা। দেশ চালা কারা? মেয়েরা আসেও বেশি, কয়েক গুণ বেশি আসে মায়েরা। কারণ মায়েদের হকের কথা আমাদের ইসলামে বেশি না কম? একটা পুরা সূরাই আছে, সূরা নিসা। কোন সূরা? কিন্তু অনেক হুজুর এটাকে অ্যাভয়েড করে চলেন না। কোন মাহফিল যেন আপনার মায়ের অধিকার বলা ছাড়া না যায়, এটা মনে রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিচার আসলো এক নামাজি রোজাদার মহিলা, কিন্তু তার প্রতিবেশী তার উপর খুবই নারাজ, খুবই বাজে ব্যবহার প্রতিবেশীর সাথে। আছে না নাই? রাসূল 3 বার বললেন সে জাহান্নামী। কয়বার? 3 বার বললেন সে জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আবার আরেক মহিলার ব্যাপারে বলা হলো খুব বেশি বিখ্যাত নামাজের জন্য, নামাজ পড়ে, রোজা রাখে, আবার রোজা ভাঙে, রোজা রাখে, খুব বেশি বিখ্যাত নয়, কিন্তু প্রতিবেশী তার উপর খুব সন্তুষ্ট। রাসূল 3 বার বললেন লোকটা জান্নাতি। প্রতিবেশী আছে সেখানে আমরা যাব। কিন্তু রাসূল বলছেন যদি কোনো তরকারি না দাও যেটার ঘ্রাণ বের হয়, এই তরকারি প্রতিবেশীকে দাও। তরকারি যদি না দিতে পারো পানি একটু ঝোল বাড়িয়ে দাও। ঝোল বলেন তো, যেমন ইলিশ মাছ যদি ভালো হয়, পদ্মার ইলিশ, ঘ্রাণ আছে না নাই? ঘ্রাণ যাবে। শুটকি রেঁধেছেন, ঘ্রাণ যাবে। আপনিও ঝোল বাড়িয়ে দেন, একটু ঝোল হলেও প্রতিবেশীর বাড়িতে পাঠিয়ে দেন, খুশি হবেন কে? ফল এনেছো প্রতিবেশীর বাড়িতে দাও, যদি না দাও ফলের খোসাগুলো গোপন নিয়ে দূরে ফেলো, কারণ প্রতিবেশীর শিশু দেখলে মনে কষ্ট পাবে। আরে আমার আব্বা যদি পয়সা লাগতো আমরাও ফল খেতে পারতাম। কি সুন্দর আমার ইসলাম। আপনার অনেকগুলো কাপড়, প্রতিবেশীর একটা কাপড় নাই, এরকম আছে না নাই? দিয়ে দেন। আপনার ভাই গরিব, ভাইয়ের হাতের ভিতরে যাকাতের টাকা বুঝিয়ে দেন, যাকাত আদায় হয়ে যায়। বলার দরকার নাই তোরে যাকাত দিচ্ছি, তাইলে ভাই তোরটা তুই খা। আত্মমর্যাদা বোধ আছে না নাই? আপনি গোপনে তার হাতের ভিতরে 10,000 টাকা দিয়ে দেন, 20,000 টাকা দিয়ে দেন, খুশি হবেন কে? নিজের বাড়ির পাশে চাচার ঘর, চাচাকে একবার বলে না, বাহির থেকে বহু মেহমান এনে দাওয়াত করে খাওয়ায়। তুই জাহান্নামী কাতি'উর রহিম, নিকটাত্মীয়র সম্পর্ক যে ছিন্ন করেছে সে জান্নাতে ঢুকতে পারবে না। চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, এরা হলো রক্তের সম্পর্ক, ঠিক না? ঠিক। আপন ভাইয়ের খবর নেয় না। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা আমানু, শেষ জমানায় ঈমান রাখা আগুনের কয়লা রাখা যেমন কঠিন, এখন ঈমান রাখাও তেমন কঠিন। ঘুষ খেয়েছে ঈমান শেষ। ঘুষখোর আছে না নাই? মাথায় টুপি টাপি লাগায় কয় কিছু দিবেন না, কিছু দিবেন না। দাড়িতে মেহেন্দিও আছে, আলকাতরা লাগায় দিবেন। কি মনে করে এরা? কেমনে খাও ঘুষ? বাংলাদেশে তো এখন সবচেয়ে ছোট চাকরিতেও অনেক টাকা, ঠিক না? ঠিক। সবচেয়ে কম বেতন হলো ইমাম সাহেব। আব্দুর রউফ কত পায় জানি না, সবচেয়ে কম বেতন ইমামদের, কিন্তু সবচেয়ে সুন্দর থাকে তারা, কারণ বরকত দেন কে? কাপড় দেখলে মনে হয় এখন বোধহয় বিয়ে করে আসছে।
সাদা সপ্তবা কাপড় ইমাম সাহেবদের, ঠিকটা বাটি। আর যেগুলো অফিসে বসে ঘুষ খায় মনে হয় দুইটা লাথি দিয়ে, সালাম দিলে উত্তর নাই, চেহারা দেখলে মনে হয় দুইটা লাথি মারত। যদি জিজ্ঞেস করেন কেমন আছেন, সুবিধা তো সুবিধা জীবনে হবেও না। বহু লোকের অভিশাপ তোর উপরে, ঠিকটা বা ঠিক। কত কষ্ট করে টাকা রোজগার করে ধৈর্যা বেচতেছে, হেরে ধৈরা কয় যা আছে দে। হ্যাঁ কয় ভাই বেশি নেই, কয় এই সাহিত্য করে নেই, কয় দেখি ইয়া উড়া, দেখে যে 20 টাকা, কয় এই 20 টাকা বাড়ি থেকে আনছে, কয় হেডে দিয়ে নাই বোধ হয়। এদের ছেলে মেয়ে হয় ল্যাংলা লুলা সব, কোন হারামে আরাম নাই। বাংলাদেশের বিরাট পয়সাওয়ালা, কত টাকার মালিক তিনি। করোনার প্রথম ধাপে ফুটুস, জাপান থেকে কত জায়গা থেকে ডাক্তার এনেছেন, চায়না থেকে চ্যাং ব্যাং হংকং নিয়ে এসেছে, কোন লাভ হলো না। যদি 10 জন ইমাম বসে আর রাখি, হয়তো এদের দোয়ায় আল্লাহ করে ভালো করে দিতে। কারণ দোয়া আছে যেখানে রহমত আছে, দোয়া বেশি যে দেশে রহমত বেশি। দেখেন না বাংলাদেশের দিকে তাকিয়ে শুধু রহমতা, এক দৌড়ে চলে যাবে যমুনা, এক দৌড়ে। কি সুশোভিত, গড়ে বেশি যারা ক্ষমতায় থাকে, স্বাভাবিক যারা করতে পারে তারাই থাকতে পারে, যারা ভাঙে তারা কখনো থাকতে পারে না। শুধু এখন যদি আপনাদের সবচেয়ে লম্বা সময়ের প্রধানমন্ত্রী মসজিদগুলোতে কোরআন ঢুকিয়ে দেয়, তাকে আর কেউ বাংলাদেশ থেকে কিচ্ছু করতে পারবে না। সব মসজিদে তার জন্য দোয়া হবে, ঠিক না ঠিক? মডেল মসজিদ যে কয়টা করেছেন, এই সব কয়টাতে কোরআন শিক্ষা খরচ করে দেন। স্কুলগুলোতে কোরআন বাধ্যতামূলক করে দেন। কিসের শরীফ আর শরীফা, যেটা লেখছে তাকে পিটান, তাকে মানবতার আদালতে বিচার করে। আমি ওই যে এর আগে লিখছিল না বান্দরের জাত, তা আমার প্রোগ্রাম ছিল কালিয়াপুরে, ওখানে এমপি সাহেব কাছের মানুষ। আমি বললাম ভাই এটা কেমনে ঢুকে, কয় আমরা প্রাইম মিনিস্টারের কানে দিচ্ছি, দেওয়ার পরে বাস কাজ হয়ে গেছে। একটা চক্র আছে আমাদেরকে শুধু খোঁচায়, ঠিক না ঠিক? আমাদেরকে খোঁচাবা না। আমরা মৌমাছি, আমরা কি মৌমাছি, আমরা মানুষের ভালোগুলো গ্রহণ করি, খারাপগুলো দিকে আমরা দৃষ্টি দেই না। আল্লাহ আমাদের দেশটাকে আপনি সুন্দর করে দেন। ইসলামী ফাউন্ডেশন করেছেন আপনার পিতা, আপনি মডেল মসজিদ বানিয়েছেন। প্রত্যেক মসজিদে স্কুলে কোরআন ঢুকিয়ে দেন। বাংলাদেশের আমাদের আর কোনো চাওয়া, আমাদের চাওয়া সোনাভাই মরে গেলে যেন তার ছেলেটা জানাজা পড়াতে পারে, ঠিক না বাটে? ছেলেটা যেন দোয়া করে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এটাই আমরা চাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করেন। মুমিন হতে হলে কারোর সাথে দুর্ব্যবহার করা যাবে, বিবির থেকে যৌতুক খাওয়া যাবে, মুমিন হতে হলে কারো জমি রাই ঠেলা যাবে, মুমিন হতে হলে চুরি করা যাবে। তবে দেশের ইট চুরি করলে কোনো অসুবিধা নেই। রাস্তাতে যেগুলো বাকি লাগায় না, খুইলাই না ঘরে লাগায়, কি নিবে কর? রাস্তা এই যে সুন্দরের জন্য লাইট লাগায়, খোঁসায় আইনা নিজের ঘরে লাগায়। তো তোর ঘরে দেখবো কদমালি, তোর ঘরে কেউ গাড়ি চালাইতে আসে, ওই লাইট গুলো রাস্তায় থাকলে, বিশেষ করে ফগি টাইম, কুয়াশার সময়, এগুলো বিরাট উপকার, ঠিক না বাটে? তুমি একটা লাইট চুরি করেছো, 16 কোটি জনগণ মাফ না করলে আল্লাহ তোমারে মাফ করবে? বলতে বলতেই হাজির আমার আহারে আমাদের প্রিয় মানুষ ঢাকা চলে যাবে, আপনারা দোয়া করবেন। এলাকার অনেক বড় মানুষ, আল্লাহ অনেক সময় দিয়েছে, ছেলেমেয়েদের ভালো আছে না? আমি একটু আগেই বলছি আমাদের মন্ত্রী সাহেবের কথা বলেছি, আর বলেছি প্রিয় সেলিমা যাচ্ছিলেন, আল্লাহ কবুল করুন। দেখেন এই গত 5 বছরে 2300 মাহফিলে গেছে এই লোক,
আল্লাহ ওকে কবুল করুন। আলেমরা আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, তিনি আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন এবং সে মনে মনে যে নিয়তটা করেছে আপনাদের বড় আকারে খেদমত করবে, আল্লাহ যেন তার সেই নিয়তটা পূরণ করে দেন। আমরা ঈমান আনতে রাজি আছি তো? ঈমান আনতে হলে যৌতুক খাওয়া যাবে, কারো জমির আইল ফেলা যাবে, কাউকে গালিগালাজ করা যাবে। এরা উঠে গেল, এই কই যাও? ও আচ্ছা আচ্ছা, যাও যাও যাও। কিছু মুরব্বী একটু ডিসপ্লেস হচ্ছেন, অসুবিধা নাই। মুরব্বীরা আমাদের মাথার তাজ, যে কোনো মুরব্বীকে মাথায় করে মাথায়। মুরব্বীর সাথে বেয়াদবি ভালো আছে, মাশাআল্লাহ। অনেক বরকতময় মানুষের ছেলে, আলহামদুলিল্লাহ। 3 ভাই, বড় ভাই ওখানে আছেন, আল্লাহ কবুল করুন। আমরা মোমেন, প্রথম বউকে গিয়ে ঘরে কি দিবেন আপনার? মোমেন ঘরে বউকে কি দেয়? কি দেয়? সালাম দেয়। আজকে গিয়ে সালাম, বউ যেন আপনাকে আগে সালাম দিতে না পারে। আবার অনেকে সালাম দিলে বউ কইবা আজকে আবার কোনটা লই আইছে, এরকম ডাকাত আছে না? আচ্ছা, এটা হবে না। আপনি বিবিকে সালাম দিবেন, বিবির নাম ধরে দোয়া করবেন, বিবিকে অ্যাপ্রিসিয়েশন দিবেন, যেমন দিতেন রাহমাতাল লিল মা খাদিজাকে। রাসূল কি বলতেন জানেন? ও তাহেরা, আপনার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর কেউ নেই। সুবহানাল্লাহ বলবেন। মা খাদিজার মতো নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর একজন। স্বামী সার্টিফিকেট দিচ্ছেন স্ত্রীকে, স্ত্রীজন কেমন? রাতের বেলায় যখন রাসূল আসতে একটু দেরি হতো, তখন তিনি রিসালাত পান নাই। দরজাটাকে বিছনা বানিয়ে তিনি দাঁড়িয়ে থাকতেন, একবার নক করলেই দরজাটা খুলে যেত। রাসূল বলতেন, তাহেরা আপনি কি ঘুমান না? তিনি বলতেন, আপনি যখন বাহিরে থাকেন দরজাটাকে আমি বিছনা বানিয়ে দাঁড়িয়ে থাকি, বেশি দেরি হলে যদি আপনার কষ্ট হয়ে যায়। রাসূল বলতেন, যে নারী স্বামীর জন্য দোয়া করে ওই স্বামী জান্নাতি, আর যে স্বামীর জন্য নারী দোয়া করে ওই নারী জান্নাতি। ভালো সে যার বিবির কাছে ভালো, খেয়ারুকুম মিলা নিসাইকুম। রাসূল বলতেন, তোমাদের মধ্যে সেই ভালো যে তার বিবির কাছে ভালো। আপনি আমার বিবির কাছে সবচেয়ে ভালো। আপনার বিবি আপনাকে রাত দিন 24 ঘন্টা দেখে, ঠিক না বা ঠিক? বিবি যদি সার্টিফিকেট দেয় আপনি নিঃসন্দেহে ভালো, নিঃসন্দেহে ভালো। আর বিবি যে আপনার যে কোনো উল্টাপাল্টা জিনিস আগে ধরে। এই জন্য যুবক ভাইয়েরা, ফেসবুকের মোহাম্মত কমিয়ে দেব, ফেসবুকে কোরআন দেখবো। কি দেখবো? কোরআন দেখবো। কত ভালো টপিকস। আজকে তো অনেক জ্ঞান পাওয়া যায় এটা থেকে, এটা জ্ঞানের ভান্ডার। আমি আজকে চাচ্ছিলাম মুসা আলাইহিস সালামের বায়োগ্রাফি অফ মুসা আলাইহিস সালাম। আগামী দিন, পরশু দিন আমার একটা জায়গায় মাহফিল আছে। ওরা বলছে, স্যার আমরা মুসা আলাইহিস সালামের জীবনী শুনতে চাই। আমি বলছি, আমারে 20 ঘন্টা দিতে হবে। 20 ঘন্টা? তাহলে তো অন্তত 10 বছর মাহফিলে আসতে হবে। না, 10 বছরের দরকার নাই, কারণ মুসা আলাইহিস সালামের কথা কোরআনে আসছে 173 বার। কতবার? মোস্ট মেনশন প্রফেট ইন দ্য কোরআন। কোরআনে এত বেশি কোন নবীর নাম আসেনি। এমনি রাসূলের নাম এসেছে অন্য ডাইমেনশনে বেশি, কিন্তু নাম হিসাবে রাসূলের মুহাম্মদ নাম এসেছে 4 বার। কয়বার? আহমদ একবার, বাশিরা, নাদিরা, নবী রাসূল হিসাবে 450 বার রাসূলকে অ্যাড্রেস করেছেন কে? কিন্তু নাম হিসাবে মুসা আলাইহিস সালামের নাম সবচেয়ে বেশি, কারণ সূরা বাকারা থেকে শুরু করে শেষ পর্যন্ত মুসার গল্প আছে না নাই? মুসা আলাইহিস সালাম অনেক বড় মাপের একজন নবী ছিলেন, রাসূল ছিলেন। আল্লাহ তার আদর্শ আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন। সব নবীদের আদর্শ একটা, লা ইলাহা মুহাম্মাদুর। আমরা ঈমান আনবো। ঈমানের অনেকগুলো শাখা বললাম। চোর আছে যেখানে, ঈমান নাই। চুরি করলে জামা যেমন খুলে ফেলেন, ঈমান তেমন আপনার গায়ের উপরে চলে আসে। তাহলে গোপনে গোপনে কার কাছে যাও? কার কাছে? ঈমানের জন্য রাসূল দাবি করতেন, ঈমানদার হিসেবে দোয়া করতেন, মুহাম্মদ সাল্লাল্লাহু ঈমানান কামিলান, হে আল্লাহ আমাকে পরিপূর্ণ ঈমান দান করেন। রাসূল বলছেন, ঈমান পরিপূর্ণতার জন্য বিয়ে করা জরুরি। যে সমস্ত যুবকরা যুবক হয়েছে, মেয়েকে চালানোর ক্ষমতা আছে, মেয়ের মোহরানার পয়সা আছে, খরচপাতি দিতে পারো, তারা যেন বিয়ে করে নেয়। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। বিয়ে করলে 2টা লাভ, চোখটা অবনত থাকবে, ইজ্জতটা হেফাজত হবে, ঠিক তবে ঠিক। ইউ উইল সেভ ইউর মডেস্টি।
তুমি তোমার প্রাইভেটকে গার্ড দিতে পারবা, তোমার চোখ তো অবনত হবে। এই জন্য বিবিকে ঘরে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিবি হলো তোমার ঘরের বরকত, যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত। খবরদার কোন মেয়েকে গালি দিও না, আমি নবী নিজে সব মেয়েদের বাবা। লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত, মেয়েদেরকে গালি দিও না, আমি মেয়েদের বাপ। রাসূলের সবচেয়ে প্রিয় জিনিস ছিল তিনটি। কয়টি? প্রথম হলো সুগন্ধি। আর আমরা বিড়ি খাই, বিড়িখোর কালিয়া করে আসে না নাই? বাংলাদেশেই তো বেশি। আহা, খাবেন বিড়ি? বিড়ি খাওয়া কি বলে? হ্যাঁ, আরো জোরে বলে। জর্দা খাওয়া? বিড়ির খোরের চেয়ে জর্দা খোর মার। বিড়ি খোর তো ওতে এটা পোড়ায় ফেলে, আর জর্দা খোর ওইটারে চাবায়া খায়। মুখে কি ঘ্রাণ, ওর মাথা যে ঢুকতেছে ওর খবর নেই। এই যে ক্যান্সার হচ্ছে পানের কারণে, পানের ভিতরে পর চুন, এগুলো হলো ক্যান্সারের এলিমেন্ট। সুপারি, পান পাতাটা ভালো, পান পাতাটা লিভারের জন্য ভালো, কিন্তু এটার সাথে আনুষঙ্গিক যেগুলো দেয়, পানের সাথে আপনি কালি জিরা দেন, আপনি জিরা দেন না, আপনার গিরাগুলো মজবুত থাকবে। সাদা তিল খান না, আপনার গিরা বাদ কখনো হবে না। এগুলো জানেন না কেন? এগুলো তো অহরহ আসছে। আল্লাহ সব নেয়ামত দিয়েছেন আমাদের শরীরের ভালোর জন্য, ঠিক না ঠিক? আমরা যেন খারাপের দিকে না যাই। এরপরে আল্লাহ বলছেন ইমানের পরে আমলে সালেহ করবা। প্রথম আমলে সালেহ 5 ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখা যায়, বলেন হে আল্লাহ, আপনার কাছে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। সকাল হলো শুনে রে আজান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোল দুনিয়াদারি। সকাল হলো। কোন কবি? বসো 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 বসো। ওযু করে ফেলের ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশীথ প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। সকাল নামাজের সেজদায় যারা কাঁদে, এদের মতো ধনী দুনিয়া আখিরাতে আর কেউ, এদের মতো সুখী আর কেউ নাই। একটু কেঁদে দেখেন, নামাজ আছে যেখানে শান্তি আছে সেখানে, নামাজ নাই যেখানে শান্তি নাই। মন খারাপ হলে রাসূল নামাজ পড়তেন, আর আমাদের অনেক ভাইয়ের মন খারাপ হলে বিড়ি খায়, আর একটু অগ্রসর হয়ে গাঁজা খায়, আর একটু অগ্রসর হয়ে মদ খায়। মন খারাপ, আল্লাহকে বলেন মনের মালিক কে? মন কোথায় থাকে বলেন তো? ভিতরে বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। ভালো আছি, ভালো থেকো। কেমনে তুই ভালো আছিস? How you claim yourself you are good? How? ভালো রাখার মালিক কে? আল্লাহ যদি ভালো রাখে ভালো থাকবো, ঠিক যাবে ঠিক? আল্লাহ ভালো রাখবেন না, ভালো থাকার কোনো উপায়? এই জন্য আমাদের সব কথার আগে পরে কান্না থাকবে। সে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি আমি তোমাদেরকে দান করে দেব। আল্লাহ বলছেন জান্নাতের 100 তালা। কয় তালা? 100 তালা। তার সবচেয়ে উপরের তালার নাম ফেরদাউস। ফেরদাউসের উপরেই হলো আল্লাহর আরশ। আল্লাহর হাবিবকে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, তুমি যদি জান্নাত চাও আমার কাছে ফেরদাউস চাও, সবচেয়ে ভালোটা চাও।
সবচেয়ে ভালোটা দেওয়ার জন্য তৈরি হয়ে আছেন কে? জান্নাত কিরকম? আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। কোন চোখ ওই সৌন্দর্য দেখে নেই, কোন মন কখনো কল্পনাও করতে পারে নাই, কোন কান কোনদিন এত সুন্দর বর্ণনা শুনে নেই। জান্নাতের একটা গাছ পাতা স্বর্ণের, কাণ্ড স্বর্ণের, ফল স্বর্ণের। একটা ফলের ভিতরে 70টা মজা, আবার একটা গাছের ভিতরে 70টা ফল। কয়টা ফল? 70। দেখতে মনে হবে দুনিয়ার আমের মতো। উতুবি মুতাশাবিহা, একই আম মনে হবে। আপনি বলবেন যে এটা হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবল, আই হ্যাভ ইটেন ইট বিফোর, আমি এটা আগে খেয়েছি। আল্লাহ বলবেন না, এটার মতো খেয়েছো, এটা খাও নাই। দুনিয়ার আমের ভিতরে কাঁটা ছিল, চামড়া ফেলতে হতো, ভিতরের বিচি ফেলতে হতো, ঠিক না ঠিক? আর দুনিয়ার আমের ভিতরে লা মাকতুআতুন ওয়া লা মামনুআ, কাটতেও হবে না, নিষিদ্ধ কিছুই। মুখে দিবেন, মুখের সাথে মিলে যাবে। আল্লাহ বলছেন, দুনিয়াতে আমার কথা একটু কষ্ট করে বানাও, মৃত্যুর পরে আমি আল্লাহ তোমার মনের সব কথা পূরণ করে দেব। মুখে বলতে হবে না। মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাইবে চোখ খুলে দেখবা সেটা সামনে হাজির। মন চাইবে ভুনা পাখির গোশত খেতে, আল্লাহ বলছেন পাখি ভুনা করে তোমার জিহ্বার সামনে দিয়ে দেব, চাবাইতেও হবে না। সেই ব্যবস্থা করে রেখেছেন কে? এমন হুর রেখেছি, হুরের যদি রুমাল দুনিয়াতে একটু নেড়ে দিত, সারা দুনিয়া সুঘ্রাণে ভরপুর হয়ে যেত। হুরের নখের একটা কোণা যদি দুনিয়াতে চাপ দিয়ে ধরে রাখা হতো, দুনিয়া কোনোদিন আর অন্ধকার হতো না। আমলে সালের প্রথম কাজ হলো পিতামাতার, প্রথম কাজ নামাজ, দ্বিতীয় কাজ পিতামাতার খেদমত। কার খেদমত? আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। পিতামাতার প্রতি ইহসান করবেন। ইহসান কাকে বলে? ইহসানের সংজ্ঞা হলো 5টি। কয়টি? প্রথম, বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে, লা তাকুল লাহুমা উফ, উফ বলা যাবে, উফের জায়গায় নেওয়া যাবে না। ওয়ালা তানহারহুমা, মাথা ঝিড়কি দিয়ে কথা বলা যাবে। চতুর্থ নাম্বার, আকুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো, ডিগনিফাইড কথা বলো, প্রেস্টিজিয়াস কথা বলো। পঞ্চম নম্বরে, আখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, পিতামাতার জন্য রহমতের 2টি ডানা বিছিয়ে দাও। ষষ্ঠ নম্বরে দোয়া করো, রব্বির হামহুমা, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মদিনায় কি আছে? মদিনায় আছে রহমত। কি আছে? রহমত আছে, মেয়েদের সম্মান আছে। রাসূল বসে আছেন মসজিদে নববীতে, একজন শুকনা শরীরের মহিলা আসলেন, রাসূল চিনলেন, চিনে উঠে গিয়ে নিজের রুমাল তাকে বিছিয়ে দিলেন। মহিলা রাসূলের রুমালে বসলেন। কোন মহিলা? সাহাবায়ে কেরাম অবাক, কোন মহিলা রাসূলের রুমালে বসে? রাসূল তার সামনে ছাত্রের মতো বসলেন, অনেকক্ষণ কথা বললেন। শেষে মহিলা রাসূলের মাথায় হাত বুলিয়ে দিলেন। মহিলা উঠলেন, রাসূল দাঁড়ালেন। মহিলা হাঁটলেন, রাসূল পিছে পিছে হাঁটলেন। যত দূর দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকিয়ে থাকলেন। ফিরে আসলেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম না, ত্রিভুবনের সরদার কার জন্য রুমাল বিছিয়ে দেয়? কোন মহিলা এত সম্মানিত রাসূলের রুমালে বসেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের আদর তেমন আমি পাই নাই, আমার দুধ মা আমাকে আদর করেছে, সেই মা আমাকে দেখতে এসেছে, আমি সেই মাকে একটু সম্মান করলাম, মা আমাকে দোয়া করে গেছেন। আল্লাহু আকবার। মায়ের পায়ের তলায় কি কি ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত মায়ের মায়া
মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত, ও গো মা তুমি। হায় হায়, জানেন না? না, কিচ্ছু জানেন না। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহ কবুল করে। 5 ওয়াক্ত নামাজের পরে কি করবেন? কি করবেন? পিতামাতার খেদমত। তারপরে কার খেদমত? নিকট আত্মীয়র খেদমত। সূরা বাকারার 177 নম্বর আয়াত, ও আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। আপনি প্রথম পিতামাতার খেদমত করবেন। মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, যা খরচ করবেন আগে আব্বা আম্মার জন্য। কার জন্য? আব্বা আম্মা কখনো হিসাব করে খরচ করেন নাই, আপনিও হিসাব করে খরচ করবেন না। আব্বা আপনার জন্য যা খরচ করবেন তার কোনো হিসাব আল্লাহ নিবে। দিয়ে দেন আব্বা আম্মা। ইহসান মানে কি? ইহসান মানে হলো ভালোর চেয়ে বেশি। আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। ইহসানের অর্থ হলো আল্লাহর ইবাদত করা। আপনি আল্লাহকে দেখছেন, আপনি না দেখলেও আপনাকে সবসময় দেখছেন কে? এহসান কি? এহসান হলো পিতাকে 2টা লুঙ্গি দিলে ভালো, আর 4টা লুঙ্গি হলো এহসান। 10,000 টাকা দিলে পিতা চলতে পারে, 20,000 টাকা দেয়া হলো এহসান। 20,000 দেয়া কি? এহসান। তাহলে নিজের কিছু আত্মীয় স্বজন আসলে তাদেরকে কিছু দিতে পারে। মার কাছে 20,000 টাকা রাখলেন, মা চললো, কিন্তু যদি 50,000 দেয় খালাকে দিবে, প্রতিবেশীকে দিবে। ঠিক না বেটি? এটা হলো এহসান। এটা কি? এহসান। আর এখন দেখেছি একবার যে ফেসবুকে আমার এক জায়গাতে দেখলাম, মাকে কোলে করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। 70 বছরের মা বিছনা নষ্ট করেছে কেন? মাকে কোলে করে নিয়ে নদীতে ফেলে দিয়েছে। একটু চিন্তা করলি না? এই মা তো সারা জীবন শুকনা কাপড় দিয়ে তোকে ভিজা কাপড় থেকে রক্ষা করেছে। এই মা তো শীতের সিজনে তুই মায়ের বুক ভিজিয়ে দিয়েছিস, মা শুকনা কাপড়টা তোর পিঠের নিচে দিয়ে নিজে ভিজা পেশাবের উপরে শুয়েছিল এই মা। সেজন্য আল্লাহ দোয়া শিখিয়েছেন, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি। যে কোনো মুরব্বিকে শ্রদ্ধা করেন, বরকত দান করবেন কে? রাব্বিহি ফালিয়া'মাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমাদের যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও তারা যেন ভালো আমল করে। ভালো আমল হলো আমলের ভিতরে শিরক থাকতে পারবে। আমল করতে হবে কার জন্য? আরো চিৎকার করে বলেন, ভাইরাল হওয়ার জন্য কিছু করবেন না, মানুষকে দেখানোর জন্য করবেন না। ছোট শিরক। এটা কি শিরক? ছোট শিরক। মসজিদে নামাজ পড়বো আর ঘরে নামাজ পড়বো লম্বা। মসজিদে যদি 10 মিনিট থাকি, ঘরের নামাজে থাকবে 20 মিনিট। বাহিরে যদি 15 মিনিট নামাজে থাকি, তাহাজ্জুদে থাকবো আধা ঘন্টা। তাহলে বোঝা যাবে ভিতরে মুনাফিকি নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো জোরে বলেন আমিন। আব্দুর রউফ কোথায় তুমি? আমি শেষ করবো এখন ইনশাআল্লাহ। 2 ঘন্টার বেশি কোন হুজুর ওয়াজ করে বলেন আমাকে? কোন হুজুর বলেন এখন? বলেন না। যে কথা ইমান জাগে বইটা নিয়ে যাবেন। ছেলেটা লিখেছে অনেক সুন্দর, দিল খোলাসা। দিল খোলাসা কি লাগেছে? আচ্ছা, এটা আপনারা নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি বলেছি 2 ঘন্টা, 2.25 ঘন্টা আমার হয়ে গেছে অলরেডি। আপনি আমার উপরে ইহসান করবেন, তা না হলে আসবো না। 2 ঘন্টা এখন কোনো হুজুর ওয়াজ করে না। এগুলো আমার অর্ধেক বয়স না। এগুলো 1 ঘন্টা ওয়াজ শেষ, 1.25 ঘন্টায় ওয়াজ শেষ, 45 মিনিটে ওয়াজ শেষ। আমি জানি আপনাদের পিপাসা আছে, কিন্তু ডাক্তার রোগীর পিপাসা অনুযায়ী খাওয়া দেয় না। ডাক্তারের চিকিৎসা অনুযায়ী রোগীদের খাওয়া দিতে হয়।